নমস্কার, আমি অভি। প্রতিবারের মতো এবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আমি এসেছি মায়াপুরে। তো মায়াপুর তো এত দেখেছেন, নতুন করে দেখার কি আছে। আজকে আমরা যেতে চলেছি মায়াপুরের যে সব থেকে বড় মন্দির, বিশ্বের সব থেকে বড় মন্দির যেটি কাজ চলছে তার ভেতরে যাব। তার ভেতরটাকে আপনারা দেখেছেন? তার ভেতরে অংশে কতটা কমপ্লিট হয়েছে, কী কী কাজ বাকি আছে এবং ভেতরের সমস্ত অংশ সমস্ত কিছু আপনাদেরকে আজকে তুলে ধরবো। দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামের কাজ প্রায় শেষের দিকে এবং যা 2022 সালে সবার জন্য উন্মুক্ত হতে চলেছে। নমস্কার, আমি মোহিত প্রভুর সঙ্গে সাক্ষাৎ পেয়েছি এবং উনি আমাদেরকে নতুন মন্দির পরিদর্শন করাবেন। উনি আপনাদের জন্য একটা মেসেজ দিতে চান। আপনারা সবে জন আসুন, ঈশ্বর দর্শন করেন, শ্রীধাম মায়াপুর কি জয়। মোহিত প্রভু ইস্কনের একজন সদস্য। তার তত্ত্বাবধানে এগিয়ে চললাম বিশ্বের সব থেকে বড় মন্দির পরিদর্শনে। প্রথমে প্রবেশ করলাম পূজারী ভবনে, যা এই বছর অর্থাৎ 2020 সালে উদ্বোধন হয়েছে। এই ভবনের আয়তন প্রায় 1 লক্ষ স্কয়ার ফিট। অপূর্ব স্থাপত্য শিল্পের নিদর্শন, যা না দেখলে বিশ্বাসই হয় না। বিভিন্ন বিভাগের মধ্যে প্রবেশ করলাম হেসেলে, যেখানে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে হেসেলকে। একটি ব্যবহৃত করা হবে সারা বছরের জন্য এবং অন্য একটি ব্যবহৃত হবে বিশেষ বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে। এই ফ্লোরটি তৈরি হচ্ছে সাধারণ মানুষের জন্য। বেসিক্যালি বিভিন্ন রকমের খাবার দাবার, প্রসাদ থেকে শুরু করে বই, বিভিন্ন রকম জিনিসপত্র মানুষজন কিনতে পারবেন। সেই জন্য এই ফ্লোরটি তৈরি হচ্ছে। এটি পূজারী ফ্লোরের যে ফার্স্ট ফ্লোর, সেই ফ্লোরের আন্ডারে এটি অবস্থিত এবং এখন বর্তমানে এটি কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটি হচ্ছে মেন এন্ট্রান্স এবং আমরা এখন এর ওপরে উঠতে চলেছি। এবার প্রবেশ করলাম 380 ফুট উচ্চতা বিশিষ্ট পৃথিবীর সব থেকে বড় মন্দিরের অন্দরমহলে। আপনারা ভাবতে পারবেন যে এই ফ্লোরে কতজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে, অর্থাৎ কতজন ভক্ত। গেস করুন। 1000, 2000, 3000, 10,000 মানুষ একসঙ্গে এখানে দাঁড়াতে পারে, ভগবান কাছে প্রে করতে পারে। তথ্য অনুসারে এখনো পর্যন্ত প্রায় 2 কোটি কিলোগ্রাম সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ মন্দির তৈরি করতে। ভিয়েতনাম ও ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নীল বলিভিয়ান মার্বেল ব্যবহার করা হয়েছে এই মন্দির নির্মাণে, যা এই মন্দিরের শোভা আরও বাড়িয়ে তোলে। প্রাচ্য ও পাশ্চাত্যের স্থাপত্য শিল্পের নিদর্শন পাবেন এই মন্দিরের শিল্পকর্মে, যেন দুয়ে মিলে একাকার হয়েছে। এবং জানেন কি, এই মন্দিরের প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় 1 লক্ষ স্কয়ার ফিট। এরপর মোহিত প্রভু আমাদের সামনে তুলে ধরলেন এই মন্দির সম্পর্কিত নানা অজানা তথ্য। চলুন শুনি তার মুখ থেকে। Disciplic succession, the parampara, whatever God, the Lord Nityanand says, the same thing is told by Srila Bhaktivinoda Thakur. The
same idea was in the mind of Srila Prabhupada, and the same thing is happening over here. So this was the vision of Srila Prabhupada, that people from across the world will come over here to know about spirituality and God, that who is God, where God lives, and what is our relationship with the God. So when you will see, there will be a chandelier from top of the dome to the top of the altar. So when anyone from across the world, maybe China, Japan, Saudi, whatever it is, from any corner of the world, when a person will come over here, if he is willing to know about the God, and when he will check about this chandelier, when he will understand about this, And also about the place of God. yeah, when he'll understand about the chandelier, that this is a 14 planetary system. 14 planetary system. There will be 14 planetary system, that where is Kailash Dham, Brahm Jyoti, Ayodhya Ji. There is a specific planet for everything. There is a specific planet for demigods, where demigods are living. On the top of it, there is Goloka, right? So when a person wants to know about the God, when he'll inquiry about the chandelier, about the planetary system, 14 planetary system, then he'll come to know each and everything about God. There are 3 altars. In the middle there will be Panch Tattva, right side Radha Madhav Sakhi, and there will be Guru Parampara. There are different ideas. One of the ideas is documentary movie based on the chandelier, 14 planetary system and cosmic manifestation, and there are some other ideas, maybe based on like artificial intelligence, robotics. Maybe there will be a robot, he'll say a new person that you are not a body, you are a soul. So this is the basic idea was, Srila Prabhupada says, whosoever will come to this temple, when he'll exit this temple, there should be a big bead bag in his hand. ভেতরে আপনারাও দর্শন করতে পারেন, তার জন্য আপনাদেরকে সকাল 11টার আগে এসে উপস্থিত হতে হবে। এবং এই মন্দির চত্বরে একটি অফিস আছে, এবং সেখানে এসে আপনাদের পারমিশন নিয়ে তাদের সঙ্গে গাইড আছে, আপনাদেরকে নিয়ে যাবে এবং 1 ঘন্টা আপনাদের ভেতরে সময় কাটানোর জন্য সময় দেবে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট মাস্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে বেল আইকনটি টিপুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।